আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মৌ। এখানে আমরা আছি গ্যাংটকের রয়্যাল তারা হোটেলে। আর এই হোটেলটিতে আমরা আমরা যে প্যাকেজ নিয়েছিলাম অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে প্যাকেজ আছে তারাই অ্যারেঞ্জ করে দিয়েছে এই হোটেলটা। আর আমরা এই হোটেলটাতে স্টে করেছিলাম 2 নাইট। পার নাইট আমাদের 1500 রুপি করে নিয়েছিল। আমাদের 2টা রুম নিয়েছিলাম আমরা, আর 2টা রুম ডাবল বেড ছিল। ডাবল বেড সাথে ছিল গিজার, রুম হিটার। তবে রুম হিটারের জন্য আমাদেরকে আলাদা করে 300 রুপি পে করতে হয়েছে। 300 রুপির বিনিময়ে আমরা রুম হিটারটা ইউজ করতে পেরেছিলাম। যে রয়্যাল তারা হোটেল, এটা এমজি মার্কেট থেকে 10 মিটার হবে, খুবই কাছে, ওয়াকিং ডিস্টেন্স। মানে হেঁটে গেলে আপনার 5 থেকে 7 মিনিট লাগবে। এই জন্যে এই হোটেলটা বেশ ভালোই ছিল। এই হোটেলটার এটা হচ্ছে ফ্রন্টের দিক, ওইটার একটু ইব্রিক হবে কাজ করা ছিল, এই জন্যে একটু ডিফারেন্ট লাগছিল আমার ইব্রিক হবে কাজগুলো, এই জন্য আমি একটু ভিডিও করেছি। আর এটা হচ্ছে হোটেলের ভিতরের দিক, হয়তো যেমন এটার নামটাও যেমন রয়্যাল, আর এটার ভিতরের যে কারুকার্যগুলো ওইটাও একটু রয়্যাল রয়্যাল টাইপের। আমাদের পাসপোর্টটা তো চেক করা হচ্ছে, পাসপোর্ট চেক করে ফর্ম ফিল আপ করে আমরা এখন প্রবেশ করব হোটেলে। হোটেলের গোল্ডেন কালার কাজগুলো দেখুন, অসাধারণ। আমার আসলে অনেক ভালোই লাগছিল কাজগুলো দেখে। এইটা হচ্ছে উপরের দিকে ওঠার সিঁড়ি, আর হোটেলের সাথে ডাইনিং আছে, মানে একটা রেস্টুরেন্ট আছে। এখানে আপনারা আপনাদের ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবই করতে পারবেন। তবে এটার জন্য আপনাদেরকে আলাদা পে করতে হবে। আর চাইলে আপনারা রুমেও নিয়ে যেতে পারেন খাবার। যদি আপনারা অর্ডার করেন তাহলে আপনাদের রুমে দিয়ে আসা হবে। আর খাবারগুলো খুব ডেলিশিয়াস ছিল, আর প্রাইসও অনেক কম। অন্যান্য বাইরে খেতে গেলে আপনাদের যেরকম বেশি পড়তো, এখানে কমই পড়েছে খাবার। কারণ আমরা এরকম ধরুন বিরিয়ানি ওগুলো 180 রুপির মধ্যেই পার প্লেট পেয়েছিলাম। তারপর আপনারা চাইলে ব্রেকফাস্টে চা, লুচি এই খাবারগুলো রুমে নিয়ে যেতে পারবেন। আর কেউ যদি এখানে এসে খেতে পারেন চান তাহলে তো সেটা তো অবশ্যই যার যার ইচ্ছা। আর হোটেলটা মোটামুটি অনেকটাই বড়। আর এই হোটেলটাতে সবচেয়ে মজা লেগেছে যে বিভিন্ন রকমের দেখুন ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু মুখোশ আছে, আর কিছু ওদের মানে ট্রেডিশনাল কিছু পেন্টিং আছে। পেন্টিংগুলো দেখতে একটু ভুতুড়ে টাইপের ছিল, মানে আমার নিজেরও একটু ভয় লাগছিল, আমার বেবিও মোটামুটি ভয় পাচ্ছিল আর জিজ্ঞেস করছিল মামুনি এগুলো কিসের মুখোশ। আমরা নিউ জলপাইগুড়ি থেকে রওনা হয়েছিলাম 12:30টার দিকে, আর আমাদের গ্যাংটক পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা যখন প্রবেশ করি তখন একটু আলো ছিল, আর আমাদের ফর্মালিটিসগুলো করতে করতে একদম অন্ধকার হয়ে গিয়েছে। ওদের যতগুলো পেন্টিং আছে সবগুলো একটু ভুতুড়ে টাইপের। এই দেখুন মুখোশগুলো, হুটহাট করে রাতের বেলা কেউ দেখলে ভয় লাগবে। তবে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, যেমন নাম তেমনি ওদের ডেকোরেশনটাও খুব ভালোই ছিল। আমার হাজব্যান্ড এখনও ব্যস্ত ফর্ম ফিল আপ করা নিয়ে। এটা হচ্ছে সিঁড়ির দিকে এই জায়গাটাতে, উপরের জায়গাটা অনেক সুন্দর, ওখানে কিছুটা গাছ লাগানো আছে। আমি তো এখনও উপরে উঠিনি, আমি যখন 2তলায় উঠবো তখন আস্তে আস্তে উপরের দিকটারও ভিডিও করব। এই যে এই জায়গাটার কথা বলেছিলাম, এই জায়গাটা অনেক সুন্দর লেগেছে আমার।
মানে সিঁড়ি দিয়ে উঠে এই জায়গাটা একটু ডেকোরেশন করেছে গাছ দিয়ে। এটা হচ্ছে রিসেপশনের পাশে এই জায়গাটা আছে। ওই হোটেলটা অনেক গাছ দিয়ে পেন্টিং দিয়ে সাজানো। উপরের দিকে যতই যাওয়া যাবে ততই এরকম সুন্দর সুন্দর পেন্টিং করা আছে দেয়ালের মধ্যে। আমি উপরে আস্তে আস্তে উঠবো, আমি চেষ্টা করব। এটা হোটেলটা হচ্ছে 5 তলার মতো। প্রতিটা হোটেল রুমে ফ্লোর একটু চেষ্টা করছি ভিডিও করা যায় কিনা। টাইলসগুলো সুন্দর, খুব মসৃণ ছিল টাইলসগুলো। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাব। আমি একটু সেকেন্ড ফ্লোরটাও দেখাই আপনাদেরকে। আমার বেবি সিঁড়িতে দৌড়ে দৌড়ে উঠছে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আমরা সেকেন্ড ফ্লোরেই ছিলাম। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের করিডোরটা। আর রুমে আমি প্রবেশ করে আপনাদেরকে রুমটা একটু দেখাচ্ছি। রুমটা সুন্দর ছিল, গোছানো ছিল রুমটা। এটা হচ্ছে বেডটা ছিল ওদের সব কিছু একটু গোল্ডেন টাইপের। বেডটাও গোল্ডেন, হোটেলে যে কারুকাজগুলো ওগুলো গোল্ডেন করাই ছিল। তবে আমরা 2 নাইট এখানে স্টে করেছিলাম। তবে আমরা 2 দিন 2টা রুমে ছিলাম। এটা হচ্ছে ফার্স্ট নাইট। আর সেকেন্ড নাইট আমরা আরেকটা রুমে ছিলাম। আরেকটা ভিডিওতে ওই রুমের ভিডিওটা আমি দেখাবো। ওদের পেইন্টিংগুলো অনেক ডিফারেন্ট ছিল। আর এটা হচ্ছে একটা বিগ জানালা, রাত তো কিছু দেখা যাচ্ছে না। এটা ওয়ার্ডরোব একটা, আমাদের জিনিসপত্র রাখার জন্য। এখানে টেবিল, সোফা, তারপর পানি গরম করার জন্যে যে ইলেকট্রিক যে ছোট্ট হিটারগুলো থাকে ওগুলোও ছিল। এখানে একটা বিশাল আয়নাও দেওয়া ছিল। এটা হচ্ছে ওয়াশরুমটাও খুব সুন্দর ছিল। কতগুলো থাকে খুব স্যাঁতসেঁতে নোংরা, এটা খুব ড্রাই। তারপর গিজার, বেসিনগুলো অনেক সুন্দর ছিল। তবে এখানে শুধুমাত্র ছোট্ট একটা সোপ দিয়েছিল, এখানে কোনো শ্যাম্পু কি আর তেমন কিছু ছিল না। আর সাবানটাও খুবই ছোট্ট পরিমাণে ছিল। এখন হচ্ছে সকালবেলা প্রচণ্ড মেঘ ছিল, বৃষ্টি ছিল। এটা হচ্ছে আমাদের আশপাশে হোটেলের যে ভিউটা। কিন্তু দেখুন পরিমাণ মেঘের জন্য আসলে কিছুই দেখা যাচ্ছে না। সকালে ঘুম থেকে উঠে আমি ভিডিওটা করেছিলাম। প্রচণ্ড মেঘ, মানে দেখুন তুলার মতো মেঘ উড়ে যাচ্ছে, মনে হচ্ছে হাত দিলেই স্পর্শ করা যাবে। মানে হাওয়াই মিঠাইয়ের মতো ঠান্ডা লাগছিল। এটা হচ্ছে দিনের আলোয় আমার রুমটা। আমি রেডি হয়ে গিয়েছি। আমরা এখন নর্থ সিকিমের উদ্দেশ্যে বের হয়ে যাব। আমি এখন নামছি। আমাদের ড্রাইভার সাহেব ওয়েট করছে। আমরা এখন নর্থ সিকিমের উদ্দেশ্যে যাব। আমার নেক্সট ভিডিও আসবে নর্থ সিকিমের। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সেই জায়গাটা যেটা আমি রাতে দেখিয়েছিলাম এখন হচ্ছে দিনের আলোয়। দেখুন জায়গাটা কত সুন্দর। এটা হচ্ছে রিসেপশন। এখন আমরা নিচে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর বের হব। এই যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সেই প্রচণ্ড ঠান্ডা। বাংলাদেশে তো এখন সামার, আর গ্যাংটকে এখনও ঠান্ডা। আমরা সবাই সোয়েটার টোয়েটার পরে আছি। এটা হচ্ছে ডাইনিং। আমাদেরকে এখনই ব্রেকফাস্ট সার্ভ করা হবে। ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। এই যে এই ভুতুরে মুখোশগুলো যেগুলো রাতে দেখিয়েছিলাম, এই যে ভুতুরে পেন্টিং, এটা হচ্ছে গ্যাংটক সিটির আশপাশের যে বিল্ডিংগুলা। এই হচ্ছে বিল্ডিং। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য ভালো করে আসলে দেখা যাচ্ছে না। বৃষ্টি আবার ঠান্ডা। আমরা ব্রেকফাস্ট করে ফেলেছি। এখন আমরা গাড়িতে উঠছি। বৃষ্টির জন্য সিটটা ভিজে গিয়েছিল। এই দেখুন এখনো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর এখন আপনারা গ্যাংটক সিটির একটু ভিউ দেখতে পারবেন।